আজ আপনাদের জন্য এনেছি এক রক্তহিম করা ভৌতিক কাহিনী, ভূতের বোতল। একটা পুরনো রহস্যময় বোতল, যার ভেতর বন্দি ছিল অশান্ত আত্মারা। আর যখন সেটি খুলে দেওয়া হলো, শুরু হলো অভিশাপের খেলা। এই গল্পে পাবেন অদ্ভুত শব্দ, অন্ধকার রাত, আর এক শিক্ষক রুদ্রর ভয়ঙ্কর পরিণতি। তাহলে বন্ধুরা, আলো নিভিয়ে বসুন আর মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই কাহিনী শেষ হওয়ার আগে হয়তো আপনার চারপাশে শোনা যেতে পারে সেই অচেনা টোকা। বিকেলের হালকা রোদ পড়েছে পুকুর পাড়ে। গ্রামটির নাম কল্যাণপুর। এখনকার মানুষ সাধারণ, কৃষিকাজ আর হাট বাজার নিয়ে তাদের জীবন। সেই গ্রামেই থাকে রুদ্র, মধ্যবয়সী এক স্কুল শিক্ষক। তিনি ভীষণ শান্ত স্বভাবের মানুষ, তবে একটু ভিন্ন রকমের কৌতূহল আছে তার মনে। পুরনো জিনিস সংগ্রহের নেশা। কেউ পুরনো হুঁকো, কেউ ভাঙা থালা, কেউ অদ্ভুত বোতল পেলে রুদ্রের কাছে এনে দেয়। একদিন হাটে ঘুরতে ঘুরতে রুদ্রের চোখের পড়ল একটি অদ্ভুত সবুজ রঙের বোতল। অন্য সাধারণ কাচের বোতল নয়, এর ওপর লালচে নকশা, আর মুখ ছিল বন্ধ, একদম গলায় মোটা সীসা দিয়ে। দোকানদার বলল, ওস্তাদ, এটা বাপ ঠাকুরদার আমলের জিনিস, খুলতে গেলে নাকি অমঙ্গল হয়, আপনি চাইলে সস্তায় নিয়ে যান। রুদ্রের চোখে চকচক করে উঠল সেটি। কিছু না ভেবেই বোতলটি কিনে ফেলল সে। সন্ধ্যায় বাড়ি ফিরে বোতলটি টেবিলে রেখে এক দৃষ্টে তাকিয়ে রইল। মনে হচ্ছিল বোতলের ভেতরে কিছু নড়ছে, কিন্তু আলো ফেলে দেখলো কেবল ঘন অন্ধকার দেখা যেত। স্ত্রী সুতপা ভয় বললেন, এসব অদ্ভুত জিনিস কেন নিয়ে আসো তুমি? কতদিন হলো একটার পর একটা পুরনো জিনিস টেনে আনো, এই বোতলটা আবার কেমন? রুদ্র হেসে উড়িয়ে দিল, অত ভয় পেও না, এগুলো ইতিহাসের অংশ। কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার আগে সে হালকা শব্দ শুনল, বোতলের ভেতর থেকে যেন কেউ টোকা দিচ্ছে। সে প্রথমে ভাবলো ইঁদুর হবে, পরে আবার মনে হলো বোতলটা তো একবারে সিল করা। পরদিন সকালে স্কুলে যাওয়ার আগে রুদ্র দেখলো বোতলটা টেবিলের অন্য প্রান্তে রাখা, অথচ সে আগের রাতে মাঝখানে রেখে গিয়েছিল। সুতপা কিছুই জানতো না। সে অবাক হলো, কিন্তু মনকে বোঝালো হয়তো ভুল মনে আছে। কিন্তু সেদিন রাতেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। ঘুম ভাঙল রুদ্রর, দেখলো বোতলটা মৃদু আলো ছড়াচ্ছে। সে কাছে যেতেই বোতলের ভিতর থেকে অচেনা এক নারী কণ্ঠ ভেসে এলো, আমায় ছাড়িয়ে দাও। রুদ্রের বুকের ভেতর কেঁপে উঠল। এরপর প্রতিদিন রাতেই বোতল থেকে সেই কণ্ঠ ভেসে আসে, কখনো নারী, কখনো বৃদ্ধ, আবার কখনো শিশুর কণ্ঠ। সবাই একই কথা বলে, আমায় ছাড়াও। রুদ্র ভয়ে কাঁপলেও কৌতূহল তাকে গ্রাস করলো। সে বুঝল এর ভেতরে কিছু একটা আটকে আছে। গ্রামের বৃদ্ধ লোকেরা যখন এই খবর শুনল, তারা সাবধান করলো, ও বোতল দুষ্ট আত্মার আস্তানা। আগে শ্মশানের তন্ত্রমন্ত্র করে এগুলো বন্দি করা হতো, খুলে দিলে সর্বনাশ হবে। কিন্তু রুদ্র বিশ্বাস করলো না। সে ভাবল এসব অন্ধবিশ্বাস। এক ঝড়ো রাতে রুদ্র আর থাকতে পারল না। টেবিলে বসে মোমবাতির আলোয় সে বোতল খুলতে গেল। সীসার মোড়ক কেটে ফেলতেই বোতলের ভেতর থেকে হঠাৎ গুমোট হাওয়া বেরিয়ে এলো। আলো নিভে গেল। অন্ধকার ঘরে সে শুধু শুনতে পেল বিকট হাসি। অল্প সময়ের মধ্যেই সারা ঘরে কুয়াশার মতো এক ছায়া ভেসে উঠল। তার চোখ জ্বলছে, মুখ বিকৃত। তুমি আমায় ছেড়ে দিলে, আমি স্বাধীন। রুদ্র চিৎকার করে উঠল, কিন্তু তখন আরও দেরি হয়ে গেছে। পরদিন থেকে রুদ্রর জীবন পাল্টে গেল। রাতে ঘুমোতে গেলেই বোতলের ভৌতিক কণ্ঠ তাকে তাড়া করত। দরজা জানালা হঠাৎ খুলে যেত, বইপত্র উড়ে যেত। স্ত্রী সুতপা অসুস্থ হয়ে পড়ল। গ্রামের লোকেরা বাড়ির পাশ দিয়ে হাঁটতেও ভয় পেতে লাগলো। কেউ বলল রাতে তাদের জানালার ফাঁক দিয়ে লম্বা এক ছায়া দাঁড়িয়ে থাকে। রুদ্রর মন ভেঙে গেল। সে বুঝল সে ভুল করেছে, কিন্তু এখন আর বোতল বন্ধ করা যায় না। শেষমেশ রুদ্র এক বৃদ্ধ তান্ত্রিকের শরণাপন্ন হলো। তান্ত্রিক বোতল দেখে আতঙ্কিত হয়ে বলল, এই বোতলে বন্দি ছিল বহু আত্মা, কেউ কেউ অশান্ত, কেউ প্রতিহিংসা পরায়ণ। তুমি এদের মুক্ত করে দিয়েছো, এখন ওরা তোমার সঙ্গেই বাধা। রুদ্র কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলো, তাহলে মুক্তির উপায় কি? তান্ত্রিক গম্ভীর গলায় বলল, একটাই উপায় আছে, আবার বোতলে আটকে ফেলতে হবে, কিন্তু তার জন্য তোমাকে আত্মাদের সাথে চুক্তি করতে হবে। সেই রাতে রুদ্র সাহস করে বসে পড়ল বোতলের সামনে। বাতাস হাহাকার করছে, চারদিকে ভুতুরে শব্দ। হঠাৎ ঘর ভরে গেল অসংখ্য ছায়ায়। নারী, শিশু, বৃদ্ধ সবাই ভেসে উঠল। তারা একসাথে চিৎকার করলো, আমরা মুক্তি চাই। রুদ্র কেঁদে ফেলল, আমি জানতাম না তোমাদের কষ্ট হবে, আমি চাই তোমরা শান্তি পাও। তখনই এক আত্মা গর্জে উঠল, শান্তি নয়, প্রতিশোধ। ছায়াগুলো রুদ্রের দিকে ঝাঁপিয়ে পড়ল,
সে মরিয়া হয়ে গিয়ে বোতলে তুলে ধরে তান্ত্রিকের শেখানো মন্ত্র পাঠ করতে লাগলো। আত্মাদের বিকট শব্দে ঘর কেঁপে উঠল। একে একে সব ছায়া চিৎকার করে আবার বোতলের ভেতর ঢুকে গেল। শেষে বোতল নিস্তব্ধ হয়ে গেল। রুদ্র হাঁপাতে হাঁপাতে মেঝেতে পড়ে গেল, কিন্তু তার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছিল। বোতল আবার আত্মাদের বেঁধে ফেললেও নিজের জীবন শক্তি দিয়ে মূল্য চুকিয়েছে সে। সকালবেলা সুতপা ঘুম ভেঙে দেখল রুদ্র নিথর দেহ পড়ে আছে টেবিলের পাশে, আর টেবিলের ওপর রাখা আছে সেই অভিশপ্ত বোতল। বোতলের ভেতর থেকে যেন ক্ষীণ হাসির শব্দ ভেসে আসছে। আরও একজন বন্দী হলো। গ্রামে এখনো সেই বোতল নিয়ে নানা গল্প প্রচলিত। কেউ বলে বোতলটা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, কেউ বলে এখনো রুদ্র বাড়ির ভেতর লুকিয়ে আছে। শুধু মাঝে মধ্যে রাতে শোনা যায় বোতলের ভেতর থেকে টোকা দেওয়ার শব্দ।